আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শ্রোতাবৃন্দ, আজ আমি রিজালের বিষয়ে ছোট্ট একটি আলোচনা পেশ করতে যাচ্ছি। এটি আমাদের রিজাল বিষয়ে আলোচনার প্রথম কিস্তি। ইনশাআল্লাহ ধারাবাহিক আমরা ইনশাআল্লাহ আলোচনা করতে থাকব। ফিকহ এবং হাদিস, তাফসীর, যে কোনো বিষয়ে গভীরতা অর্জন করতে হলে ইসলামের রিজালুল ইসলাম এবং এ সকল ফুরুনাতের রিজাল সম্পর্কে অবগতি লাভ করা এটা খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। এনাদের জীবনী এবং এনাদের হায়াত সম্পর্কে, তরজমা সম্পর্কে জানা না থাকলে নানা রকমের বিপত্তি হওয়ার সম্ভাবনা থাকে। যেমন হাদিসের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পাঠ হলো মুখতালাফ মুখতালাফ। বিভিন্ন আনসাব এবং আলকাবের মধ্যে কাছাকাছি করিব যে লকবগুলো আছে, নামগুলো আছে, এগুলোর মধ্যে অনেকেই বিভ্রান্তিতে পড়ে না জানা থাকে। যেমন সুলাইমান ইবনে দাউদ। তো হাদিসের অনেক কিতাবাদিতে, উলুমুল হাদিসের অনেক কিতাবাদিতে এই কথাটা আছে। সুলাইমান ইবনে দাউদ নামের দুই ব্যক্তি, একজনে জয়ীফ এবং একজনে হলেন সেকা। এখন কে জয়ীফ আর কে সেকা এটা না বোঝার কারণে অনেক সময় হাদিস এর তাহরিজ করার ক্ষেত্রে ভুল হয়ে যায় এবং রিওয়ায়াতের ক্ষেত্রেও, সনদের ক্ষেত্রেও ভুল হয়ে যায়। তো সুলাইমান ইবনে দাউদ খৌলানি তিনি হলেন সিকা, আর সুলাইমান ইবনে দাউদ আল ইয়ামামি তিনি হলেন জয়ীফ। এই যে লকবের ক্ষেত্রে ভিন্নতা হলো, কিন্তু নামের ক্ষেত্রে কিন্তু একই, আবার বাবা এক, নামও কিন্তু এক। তো এটা জানা খুবই জরুরি একটি পয়েন্ট। এমনিভাবে উদাহরণ আরো অনেক দেওয়া যেতে পারে। লকব এবং নাম কাছাকাছি হওয়ার কারণে একই ব্যক্তি মনে করে। তো তাদের জন্ম মৃত্যু সন এবং তাদের জীবনী জানা খুবই জরুরি। না জানলে নানা রকম বিভ্রান্তিতে আমরা পড়তে পারি। যেমন ছোট্ট একটা উদাহরণ দিই। আল্লামা ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ, তার মৃত্যু সন 852 হিজরিতে। ইমাম জাহাবী রহিমাহুল্লাহ, তার মৃত্যু সন 748 হিজরিতে। ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহ রিজাল নিয়ে অনেক কিতাব দিয়ে লিখেছেন। তার ছোট্ট একটা কিতাব হলো তাকরিবুত তাহজিব, এবং এই তাকরিবের মধ্যে তিনি রিজাল নিয়ে আলোচনা করেছেন। তো এখন ইবনে হাজার আসকালানী রহিমাহুল্লাহর কিতাবাদিতে আমরা ইমাম জাহাবী রহিমাহুল্লাহর কিতাবের এবং তার জীবনের বরাত আমরা পেতে পারি। তার জীবন ইতিহাস আমরা ইবনে হাজার আসকালানীর বইতে পেতে পারি, কারণ ইবনে হাজার আসকালানী ইমাম জাহাবীর পরে আসছে। কিন্তু ইমাম জাহাবী রহিমাহুল্লাহ মৃত্যু সন যেহেতু 748 হিজরিতে, তো তার সিয়ারু আলামিন নুবালা এবং অন্যান্য কিতাবাদিতে কিন্তু আমরা ইবনে হাজার আসকালানীর জীবনী পাবো না, কারণ ইবনে হাজার আসকালানী পরে আসছে আর ইমাম জাহাবী আগে আসছে। এই জন্য জন্ম মৃত্যু সনগুলো জানা এটা খুবই জরুরি। নানা রকম বিভ্রান্তিতে পড়ার সম্ভাবনা রয়েছে। যেরকম আরেকটা উদাহরণ দিই, ইবনুল আসির। তো অনেকগুলো কিতাবাদিতে আমরা এই নামটা দেখতে পাই। উস্তুল গাবা, কামিল ফি তারিখ, আল মাসারুস সাইর, আন নিহায়া ফি গরিবুল হাদিস ইত্যাদি কিতাবাদিতে আমরা এরকম এই নামটা দেখতে পাই। তো এখানে অনেকে একই ব্যক্তি মনে করে এবং একজনের জন্ম সন মৃত্যু সন এই, আরেকজনের জন্ম মৃত্যু সন এই, দুই জায়গা দুই রকম দেখার কারণে অনেকে ভুল মনে করে। আসলে বিষয়টা এরকম না, এটা আমাদের না জানার কারণে এই ভুলগুলো হয়ে থাকে। মূলত একই বাবার 3 পুত্র ছিল, তিনজনের নাম এবং লকব হিসাবে এই ইবনুল আসিরি প্রসিদ্ধ। বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই। তো বড় ভাই হলেন মাজদুদ্দিন আবু সাআদাত ইবনুল আসির। তিনি আর নিহায়া ফি গরিবুল হাদিসের লেখক। তার মৃত্যু সন 606 হিজরি।
মেজো ভাই যিনি, তিনি বলেন ইজ্জুদ্দিন আবুল হাসান ইবনুল আতিক। তার মৃত্যু সন হলো 630 হিজরি। তিনি আল কামিল ফি তারিখ এবং উস্তুল বাবার মতো বড় বড় কিতাবাদি করেন। ছোট ভাই যিনি ছিলেন, তিনি বলেন জিয়াউদ্দিন নাসরুল্লাহ ইবনুল আতিক। তার মৃত্যু সন 637 হিজরি এবং তিনি আল মাসালু সাহিরের মতো এরকম বিখ্যাত আদবি কিতাবে লেখক। তো এই যে এই নামগুলো যদি আমরা না জানি, তাদের জন্মসন মৃত্যুসন না জানি, পরিচয় না জানি, তাহলে আমরা মনে করবো যে একই ব্যক্তির কিতাব। আসলে বিষয়টা এরকম নয়। এরপরে ইবনে আরাবি বা ইবনুল আরাবি, তো এখানেও অনেকে ভুল বুঝে, এই নামে অনেকে আছেন। তো দুই ব্যক্তি বেশি প্রসিদ্ধ, তাদের কথা আমরা এখানে উল্লেখ করছি। একজন হলেন আবু বকর ইবনুল আরাবি আল মালিকি, মালিকি মাযহাবের অনুসারী ছিলেন। 543 হিজরিতে তার মৃত্যু। তিনি আহকামুল কোরআন, আরিজাতুল আহওয়াদি, আল আওয়াসিম আল কাওয়াসিম ইত্যাদি কিতাবাদি লেখক। আর আরেকজন হলেন ইবনুল আরাবি আল মুতাসাউফিফ, তাকে মুঈদ্দিন ইবনুল আরাবি বলা হয়। তিনি 638 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। তিনিও ভালো লেখক ছিলেন, বড় আলেম দ্বীন ছিলেন। তার সম্পর্কে অনেকে তুল কালাম করে, তার বিভিন্ন মতদর্শনে, দার্শনিক এবং সায়েন্সি ও কালামি মতদর্শনে অনেকে তুল কালাম করেছেন, অনেকে ইখরাজ করেছেন, তাফসীর করেছেন। আলিমা নবী রহমাল্লাহ রিজালুল ফিকরি ওয়াদ দাওয়ার মধ্যে এখানে ইতিদারে আলোচনা করেছেন। আমরা যারা পারি আলিমা নবী রহমাল্লাহ সে আলোচনাগুলো পড়ে নিই। এরপরে তিবরিজি, এটাকে তাবরিজও বলা হয় আরবিতে। তো এই নামও অনেককে দেখা যায়, এখানে অনেকে ভুল বুঝে। প্রসিদ্ধ কয়েকজন ব্যক্তির নাম আমি আপনাদের সামনে পেশ করছি। যেমন একজনে হলেন খতিব তিবরিজি। তিনি দিওয়ানে হামাসা ইত্যাদি কিতাবাদি সরা করেছেন, আর অনেক কিতাবাদি লিখেছেন। আদবের লাইনে তার অনেক পদচারণ আছে। 502 হিজরিতে তার মৃত্যু। আরেকজন হলেন শামস তিবরিজি। তিনি জালালউদ্দিন রুমি রহিমাহুল্লাহ উস্তাদ ছিলেন। তিনি 645 হিজরিতে মৃত্যুবরণ করেছেন। আরেকজন আছেন এই খতিব তিবরিজির নামে আরেকজন আছেন, তিনি বলেন মেশকা শরীফের লেখক। তার মৃত্যু সন হলো 741। তো আগের যে খতিব তিবরিজি আর এই যে তাবরিজি, এই দুজনের জন্মসন মৃত্যুসন না জানলে অনেকে একই লেখক মনে করে ফেলতে পারে, অথবা যেখানে 741 আর যেখানে 502 লেখা, এই দুই মৃত্যুসনকে ভুল সাব্যস্ত করতে পারে। এজন্য আমাদের উচিত এই সমস্ত ফুরুকগুলো, এই তেলাফগুলো আমাদের বোঝা দরকার। তাহলে আমরা অনেক ক্ষেত্রে ভুল থেকে বাঁচতে পারবো। রিওয়ায়াত এবং সনদের সহিহ শুদ্ধতা আমরা যাচাই করতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।